হরলা নদীর ভাঙনে রবিবার সকালে 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দড়িবস গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুজোর মুখে বাড়ি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন বাসিন্দারা। ইতিমধ্যেই অনেকে বাড়িঘর অন্যত্র সরাতেও উদ্যোগী হয়েছে, ক্ষোভ প্রশাসনের ভূমিকাতেও। রবিবার দুপুরে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বদের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা আবুল মিয়া, কুদ্দুস মিয়া। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ জানান, মাত্র 4 দিনের টানা বৃষ্টিতেই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ইতিমধ্যেই নদীর অস্থায়ী বাঁধ সহ বেশ কিছু জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তিনি আরও আশঙ্কা করেছেন, প্রশাসনে যদি দ্রুত নদী বাঁধের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলেই কিছুদিনের মধ্যেই গোটা গ্রাম বিলীন হয়ে যেতে পারে। যেটুক দিকে গেছি সেই রাস্তাও চলে গেল, কিন্তু ধান ট্যাপটাপা আইছে সেই ধানও চলে গেল। তাহলে আমরা কি করি বাস করি? আমরা মনে হয় দড়ি বসে আমরা কুকুর শিয়াল বাস করি নাকি? আমার কোনো কেয়ার নেয় না। আর খালি পঞ্চায়েতের ঘরে বলে, পঞ্চায়েতের ঘর তো সবসময় আইসি। এবার নেতার হওয়ার অসুখ 3000 টিএমসি পরে তো সক্রিয় ভোট, এবার 6000 জায়গা 9000 করে দেওয়া হবে ভোট। কটা বাড়ি ভাঙছে? হ্যাঁ, কটা বাড়ি ভাঙছে আজকে? 12টা। আজকে 12টা বাড়ি ভাঙিল। এইভাবে শেষ হবার রাস্তা শেষ। এই রাস্তা, হ্যাঁ, জমিও তো প্রায় 4 বিঘা 5 বিঘার মতো পড়ে গেল। আর তো অল্প অনা জায়গা আছে, এইখানে জায়গা ভাঙলে তো শেষ। এখন বাড়তি ভিড়ের মতন মুশকিল হয়ে গেল, আর লোকেও পাওয়া যাওয়া রাখছে না। এই 4 দিনকার বৃষ্টিতে দড়িবস এবং জাড়ি ধরলা একটা বিশাল বড় সয়েল বাঁধ ছিল, সেই সয়েল বাঁধটা সহ প্রায় 12টা বাড়ি নদীগর্ভে এই 3 দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো, কিন্তু নদী বাঁধের কোনো কিছু হচ্ছে না। কালকে আমি রাত্রিবেলা এমপি সাহেবের সঙ্গে কথা বলছি, আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলমের সঙ্গে কথা বলছি, কিন্তু ওরা আজকে সিএম এর সঙ্গে হয়তো বৈঠক করবে। যেভাবে নদী ভাঙতেছে মনে হয় 3-4 দিন এরকম কন্টিনিউ নদী ভাঙলে প্রায় 5 থেকে 600 বিঘা কৃষি জমি, তার সঙ্গে যে ধান, সে ধানও শেষ হয়ে যাবে। এবং এইভাবে ভাঙলে হয়তো দড়িবাসে মানচিত্রটাই ভারতের থেকে হয়তো উঠে যাবে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত গতিতে নদী বাঁধের কাজ শুরু হয়। এবং আরেকটা যেটা বড় কথা, এই যে নদী বা আজকে যে 12টা বাড়ি ইতিপূর্বে নদীগর্ভে চলে গেল, এই 12টা বাড়ির প্রায় যে এই লোকগুলো অসহায় লোক, এখন এই লোকগুলো কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি, কোনো একটা উঁচু জায়গায় তারা ওখানে শিফট করতেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি নদী বাঁধের কাজ করানো হয়।